পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ যেন কোনোভাবেই অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে হিন্দু জমিদারেরা সহিংস আন্দোলন শুরু করেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদের মতো কট্টর সাম্প্রদায়িক হিন্দু নেতারা। ইংরেজরা চেয়েছিলেন কলকাতাকে পশ্চিমবাংলার রাজধানী রেখে পূর্ব বাংলার পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর জন্য ঢাকাকে রাজধানী করে পৃথক একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে। কিন্তু হিন্দু জমিদারেরা কিছুতেই চাননি মুসলমানেরা এগিয়ে যাক, কারণ তারা মনে করত পূর্ব বাংলায় আলাদা প্রাদেশিক রাজধানী হলে পশ্চিম বাংলার থেকে অর্থনৈতিক বাজেট কর্তন করা হবে। সে কারণেই তারা ব্যাপক বিদ্রোহ শুরু করে, যে বিদ্রোহে ক্ষুদিরাম সহ আরো অনেকে নিহত হয়। যদিও কট্টর হিন্দু সন্ত্রাসী ক্ষুদিরামকে ইতিহাসে বানানো হয়েছে মহানায়ক, মূলত সে ছিল একজন মুসলিম বিদ্বেষী। তাদের সম্মিলিত আন্দোলনের মুখে ইংরেজ সরকার 6 বছরের মাথায় 1911 সালে বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়, যে বঙ্গভঙ্গের কারণে আমাদের পূর্ব বাংলার মানুষ 100 বছর পিছিয়ে যায়। মুসলমানদের বিরুদ্ধে কট্টর হিন্দুদেরকে জাগিয়ে তুলতে যে গান লেখা হয়েছিল, সেই গানকে আবাল বাঙালি নিজেদের জাতীয় সঙ্গীত বানিয়ে 55 বছর ধরে গেয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন গগন হরকরার লেখা আমি কোথায় পাবো তারে গান থেকে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের শিলাইদহে একই সাথে সাহিত্য চর্চা করতেন গগন হরকরা। তার কাছ থেকে অনেক গানের কথা এবং সুর চুরি করেছিলেন রবীন্দ্রনাথ। যে তোমায় ছাড়ে ছাড়ে আমি তোমায় ছাড়বো না। আমার সোনার বাংলা গানের মতো রবীন্দ্রনাথের যে তোমায় ছাড়ে ছাড়ুক গানের সুরও গগন হরকরার ওমন আশার মায়ায় ভুলে রবে গানের সুর থেকে চুরি করা। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। গগন হরকরার মতো কাজী নজরুল, লালন শাহী সহ আরো অনেকের সাহিত্য চুরি করে নিজের বলে চালিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ। অনেকেই মনে করেন কাজী নজরুল ইসলামের শেষ বয়সে কথা বলতে না পারার পেছনেও রবীন্দ্রনাথের হাত রয়েছে। রবীন্দ্রনাথের বোনকে কাজী নজরুল ইসলামের পেছনে লেলিয়ে দিয়ে কাজী নজরুলের অনেক সাহিত্যকর্ম চুরি করেছিলেন রবীন্দ্রনাথ, যেটাকে পরবর্তীতে তিনি নিজের নামে চালিয়ে দিয়েছেন। কাজী নজরুল যেহেতু শেষ বয়সে কথা বলতে পারেননি, যে কারণেই এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেননি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের অধীনে থাকা প্রজাদের সাথেও চরম বৈষম্যমূলক আচরণ করতেন। বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমান প্রজাদের উপর বর্ণবাদী আচরণ চালিয়েছে রবীন্দ্রনাথ। মুসলমানদেরকে তো রবীন্দ্রনাথ মানুষই মনে করতেন না। মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার মানুষকে নিয়ে বহুল আলোচিত সেই উক্তি, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। রবীন্দ্রনাথ কতটা মুসলিম বিদ্বেষী ছিল এটাই তার জ্বলন্ত প্রমাণ। তারপরেও বাংলাদেশের ভারতীয় দালালেরা রবীন্দ্রনাথকে বর্ণবাদী বলতে নারাজ, অথচ রবীন্দ্রনাথ ছিল ভারতীয় বর্ণবাদীদের প্রধান পৃষ্ঠপোষক। তো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই, এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট। 1947 পর্যন্ত প্রত্যেক বছর বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যারা বিরোধিতা করেছিলেন তাদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জি, তার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্র ব্যানার্জি, প্যারীমোহন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সমাজপতি এবং আম্বিকাচরণ মজুমদারের নাম সকলেই জানে। কিন্তু এসব মুসলিম বিদ্বেষী হিন্দু ব্রাহ্মণদের নেতৃত্বে থাকা রবীন্দ্রনাথের নামটা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তথা পূর্ব বাংলায় মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে সবচেয়ে বেশি তৎপর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদবনের মর্যাদা থাকে। আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। 1912 খ্রিস্টাব্দে 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিশাল জনসভা হয়েছিল। ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হতে কোনোভাবেই দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ সভায় হিন্দু নেতারা উপস্থিত ছিলেন। নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য নীরজচন্দ্র চৌধুরী লিখেছেন, 1912 সালের 28শে মার্চ গড়ের মাঠের ওই সমাবেশের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইসরয় লর্ড হার্ডিন্সকে 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করেছিল কোনোভাবেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে না দেওয়া হয়। ওই সময় রবীন্দ্রনাথেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্রূপ করে মক্কা বিশ্ববিদ্যালয় ডাকতেন।
জীবন্ত কিংবদন্তি ভারতের বিখ্যাত ইতিহাসবিদ সুকৃতি রঞ্জন বিশ্বাসের সরাসরি বক্তব্যই দিয়েছেন পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ কতটা সাম্প্রদায়িক ছিলেন। ঘরের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। 18 বার স্মারকলিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না। এসব প্রমাণের বিরুদ্ধে অবশ্য সোনাগাছিতে জন্ম নেওয়া বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবীরা কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছেন। তাদের মতে রবীন্দ্রনাথ ছিল অসাম্প্রদায়িক, শিক্ষানুরাগী, সার্বজনীন একজন কবি। তাকে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এবার চলুন কারো কথা বিশ্বাস না করে রবীন্দ্রনাথের নিজের লেখা সাহিত্য থেকে প্রমাণ করা যাক কতটা সাম্প্রদায়িক, ইসলাম বিদ্বেষী, কট্টর হিন্দুত্ববাদী লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তার হিন্দু ধর্মের গুণগান করে লেখালেখি করলেও সবসময় ইসলামের বিরুদ্ধে চরম অবমাননাকর লেখালেখি করতেন। রবীন্দ্রনাথের বীরগুরু প্রবন্ধে ইসলাম ধর্মকে চরমভাবে কটাক্ষ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং গোবিন্দকে তুলনা করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজের নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গিয়াছেন। অথচ গোবিন্দর প্রশংসা করে লিখেছেন, গোবিন্দ ধর্মপ্রচার পুণ্যের জন্য বিস্তার ও পাপের বিনাশ সাধনের জন্য আসিয়াছেন। অন্যান্য মানুষ যেমন, তিনিও তেমনই একজন মানুষ। তিনি পিতা পরমেশ্বরের দাস। এই পরমাশ্চর্য জগতের একজন দর্শক মাত্র। তাকে ঈশ্বর বলিয়া যে পূজা করিবে, নরকে তাহার গতি হইবে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোথাও তাকে পূজা কিংবা সেজদা করার কথা বলেননি। সেজদা একমাত্র মহান আল্লাহর প্রতি। তারপরেও রবীন্দ্রনাথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরমভাবে অপমান করে কথা বলেছেন। এছাড়া রবীন্দ্রনাথ লিখেছেন, জবনদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আসছে, আর অন্যদিকে আর্য যোদ্ধারা হিন্দুস্তান রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। রবীন্দ্রনাথ মুসলমানদেরকে কতটা ঘৃণা করত তার লেখাতেই ফুটে উঠেছে। মুসলমানদেরকে এখানে জবন বলা হয়েছে, জবন অর্থ বর্বর। এছাড়া আল্লাহর নামটাও বিকৃতভাবে লিখেছে পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ। অথচ হিন্দুস্তান রক্ষাকারী অর্থাৎ হিন্দুদেরকে আর্য যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে তিনি। রবীন্দ্রনাথ মূলত ভারতের মুসলিম শাসনের বিরুদ্ধে সাম্প্রদায়িক এই লেখাটি লিখেছেন। যদিও রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটি অক্ষরও লেখা নেই। যেখানে আমাদের জাতীয় কবি ইংরেজদের বিরুদ্ধে লেখালেখি করতে কারাভোগ করেছিলেন, কারাগারে বসেই তিনি লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট। প্রায়শ্চিত্ত নাটকে রবীন্দ্রনাথ লিখেছেন, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটা পাপ। এটা শিখতে তোমার বাকি আছে যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করছে, আর যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। বেদ, ব্রাহ্মণ, রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিনি আমি কথা হবে। অর্থাৎ পৃথিবীর একমাত্র হিন্দু ধর্মই সঠিক ধর্ম, তাদের ব্রাহ্মণ রাজাই একমাত্র পূজার যোগ্য। এক কথায় বললে রবীন্দ্রনাথ ছিল শুধুমাত্র মুসলিম বিদ্বেষী। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছিল। বিশেষ করে মুসলিম বিদ্বেষের বিষয়টি পরিষ্কারভাবেই ফুটে উঠেছিল, এবং রবীন্দ্রনাথ নিজেই হিন্দুত্ববাদীদের কবি হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি লিখেছিলেন, মুসলমান বিদ্বেষ বলিয়া আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদেরই সৃষ্টি করা। রবীন্দ্রনাথ জীবিত থাকতেই তার সাহিত্য মুসলমানদের জন্য নিষিদ্ধ করে গিয়েছিলেন, যদিও সেই সাহিত্য এখন আমাদের মুসলমানদেরকে নানাভাবে গেলানোর চেষ্টা করা হচ্ছে। কবি মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো প্রশংসা নেই কেন? উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারিনি, আর তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। ইংরেজদের 200 বছরের ইতিহাসে ব্রিটিশ বিরোধী সংগ্রামে মুসলমানরা প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে রবীন্দ্রনাথের মতো ব্রাহ্মণ শ্রেণী ইংরেজদের পা চেটে জমিদার তন্ত্র টিকিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করারও কট্টর সমালোচক ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধে লিখেছেন, কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে অভদ্রতার চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে উপদ্রবের লক্ষ্যটা বিশেষ করে ইংরেজদের প্রতি। তাদের শাস্তিও যথেষ্টই হইয়াছিল। প্রবাদ আছে, ইট্টি মারিলে পাটকেলটিও খাইতে হয়। কিন্তু মূর্গণ অর্থাৎ মুসলমানগণ ইট্টি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এরপরেও রবীন্দ্রনাথ নাকি দেশপ্রেমিক এবং ব্রিটিশ বিরোধী লেখক ছিলেন। এরপরও যেসব বাংলাদেশি মুসলমানেরা রবীন্দ্রনাথকে ঘুরিয়ে পেঁচিয়ে অসাম্প্রদায়িক মেধাবী বাংলাদেশি মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাবে, তারা হয়তো জ্ঞানহীন অথবা জ্ঞানপাপী, অথবা সোনাগাছির রক্ত তাদের শরীরে প্রবাহমান। রবীন্দ্রপ্রেমীরাই সিদ্ধান্ত নিক তারা আসলে কোনটা।
বাংলাদেশের মুসলমানদের কাছে আজ সবকিছু পরিষ্কার। আমরা মনে করি রবীন্দ্রনাথ মানে বিজেপি, রবীন্দ্রনাথ মানে RSS। রবীন্দ্রনাথের দেখানো পথেই সৃষ্টি হয়েছে আজকের কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদী, অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীদের মতো হিন্দু সন্ত্রাসীরা। রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ মুখার্জিদের দেখানো পথে আজকের ভারতের মুসলমান নিধনের কাজ চলছে। অতএব চোর, পতিতা ব্যবসায়ী, মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে না বলুন। চোরের লেখা বই, কবিতা, প্রবন্ধ, সর্বোপরি চুরি করা কথিত জাতীয় সঙ্গীত পাঠ করা এখনই বন্ধ করুন। আল্লাহ হাফেজ।